নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। মিষ্টি পিঠে খেতে খেতে তোমরা যদি বোর হয়ে যাও তাহলে কিন্তু এই রকম ঝাল পুলি পিঠে খেতে পারো। এই রকম ঝাল পুলি পিঠে খেতে তোমাদের ভালোই লাগবে, বড় থেকে ছোট সকলেই কিন্তু পছন্দ করবে। সন্ধ্যের টিফিনে বা জলখাবারে, বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা কিন্তু এই রকম ঝাল পুলি পিঠে তৈরি করে খেতে পারো। খেতে একদম ভিন্ন স্বাদের লাগবে। এর জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি বেশ কিছুটা সবজি কেটে রেখে দিয়েছি। এখানে সবার প্রথমে হাফ কাপ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়তে নাড়তে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে এর মধ্যে বাকি সবজিগুলো এক এক করে দিতে থাকবো। এখানে আমি 4 রকম সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো কুচিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কলির কুচি নিয়ে নিয়েছি। সবার প্রথমে বাঁধাকপির কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো বাঁধাকপির কুচি আর 1.25 কাপ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলির কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। আর গাজরটা আমি খুবই সরু সরু করে কুচিয়ে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। সবজিটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি 1.25 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। তোমরা যে যেরকম সবজি খেতে চাও সেই রকম সবজি দিতে পারো। সবজিটা দিয়ে খুব ভালো করে ওপর নিচ করে নেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি 1 টিস্পুন নুন দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো, কারণ সবজির মধ্যে নুন দেওয়ার ফলে এর থেকে জল বেরোতে থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে সবজিটা একদম মজে আসবে। এইরকম নাড়তে নাড়তে সবজিটা মজে আসলে তখন একটু মাখা মাখা হয়ে যাবে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপে মেপে 4 কাপ জল দিলাম, যেটা পরিমাণে 2 কাপ হয়। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন অয়েল আর হাফ টিস্পুন নুন। জলটা যখন ফুটে আসার মতো হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে 2 কাপ চালের গুঁড়ো। এখানে বড় কাপের 2 কাপ চালের গুঁড়ো নিলে বড় কাপেরই মাপে 2 কাপ কিন্তু জল দিতে হবে। এবার চালের গুঁড়োটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে জলের সঙ্গে মেশাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকমভাবে স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে একটা ডোয়ের ফর্মে আনতে হবে। এরকমভাবে খুব ভালো করে মেখে একটা ডোয়ের ফর্ম আসলে পরে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে ভাপে রেখে দিতে হবে। তাহলে ভাপে ভাপে এটা কিন্তু হয়ে যাবে। আর এই চালের গুঁড়োটা এইরকমভাবেই কিন্তু মাখতে হবে, তাহলে ডোগুলো কিন্তু খুব ভালো হয়। দেখুন চালের গুঁড়োটা একটা ডোয়ের ফর্মে চলে এসছে। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা দিয়ে একটু নেড়ে ওপর নিচ দেখে নেব। দেখে এবার এই চালের গুঁড়োটা একটা স্টিলের থালা বা প্লেটের মধ্যে এটা ট্রান্সফার করে নিতে হবে। আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এই চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এটা গরম আছে, আর গরম অবস্থাতেই এটা হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মুথে মুথে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে একটা স্মুথ ডো তৈরি করতে হবে। হাতে যদি এরকম লেগে যায় তাহলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে নিয়ে খুব ভালো করে এটা আবার মুথতে হবে। এরকমভাবে খুব ভালো করে মুথে একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে কড়াইয়ের মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা শক্ত না হয়ে যায়। আর সবজিটা নিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে একটা পাতিলেবুর সাইজের এরকম বল বা লেচি কেটে নিচ্ছি। নিয়ে ভালো করে এইভাবে গোলা বানিয়ে নেব। হাতে এবার একটু চালের গুঁড়ো লাগিয়ে এইরকমভাবে একটা বাটি তৈরি করব। প্রথমে সাইডটাকে চেপে চেপে এইভাবে রাউন্ড শেপ দিতে হবে। চেপে চেপে এইভাবে গোল করতে হবে। আর সাইডটাকে সবার প্রথমে পাতলা করে নিতে হবে। তারপরে মিডিলে আবার চেপে চেপে এইভাবে করলে পরেই একটা বাটির শেপে কিন্তু চলে আসবে। দেখুন ঠিক এই রকম ভাবে করতে হবে। খুব সুন্দর একটা বাটির শেপে চলে এসছে। আপনারা চাইলে বেলেও নিতে পারেন, বেলেও কিন্তু এটা করা যায়। এবার এর মধ্যে সবজি আমি দিয়ে দিচ্ছি। সবজিটা ভরে নিতে হবে, যতটা এর মধ্যে আটবে ঠিক ততটা সবজি দিয়ে এইভাবে দুটো মুখ চেপে নিতে হবে। ভালো করে চেপে আপনারা ডিজাইন করতে পারেন, যেমন পুলি পিঠে ডিজাইন করে সেরকমও করতে পারেন, বা এইভাবে দুটো সাইড চেপে দিতে পারেন। এইরকমভাবে প্রত্যেকটা পুলি পিঠে আমি বানিয়ে নিয়েছি। দেখুন
এইরকমভাবে প্রত্যেকটা পুলি পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে তার উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। দিয়ে পুলি পিঠেগুলো এক এক করে এই স্ট্রেনারের মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 হাই ফ্লেমে স্টিম করে নেব। এগুলো কিন্তু স্টিম করলেই বেশি ভালো লাগে, আপনারা কিন্তু ভাজতেও পারেন। 10 মিনিট কন্টিনিউ হাই ফ্লেমে স্টিম করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর স্টিম হয়ে গেছে। এবার তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পরেই এটা কিন্তু ঝাঁঝরি থেকে বের করবেন। এই স্টেনার থেকে কিন্তু গরম অবস্থায় তুলবেন না, তাহলে ফেটে যেতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু বের করতে হবে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা পুলি পিঠে ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো, বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যের টিফিনে এই রকম পুলি পিঠে বানিয়ে তৈরি করে সবাইকে দিন, বড় ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও। আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।